যে যেখান থেকে এই লেয়ার মুরগি ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার স্ক্রিনে যে লেয়ার মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো একবারে ডিমের জন্য পরিপূর্ণ রেডি মুরগি। যদি কোনো খামারি ভাই বোনেরা এইরকম রেডি মুরগি সংগ্রহ করে খামার করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন। তো এই মুরগিগুলোতে ইডিএস কমপ্লিট করা আছে এবং ভ্যাকসিন পরিপূর্ণ আছে। এছাড়া যদি কেউ চান ল্যাব টেস্ট করে নিতে, ল্যাব টেস্ট করে দেওয়া হবে। কারণ হচ্ছে আমি একমাত্র সঠিক লেয়ার পুরেড মুরগি এবং সঠিক গাইডলাইন দিয়ে থাকি খামারিদের জন্য। খুবই ভালো খবর, কারণ হচ্ছে বর্তমানে সঠিক গাইডলাইন এবং সঠিক পরামর্শ খুব কম পাওয়া যায়। কারণ হচ্ছে সঠিক পরামর্শ থেকে ভুল পরামর্শ বেশি দিয়ে থাকে মানুষ। তাই আমি মনে করব যে আপনারা যদি মুরগি সংগ্রহ করতে চান এরকম ডিমের মুরগি, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমার কাছ থেকে এরকম ডিমের মুরগি সংগ্রহ করতে পারবেন। এছাড়া যদি কেউ চান নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুন লেয়ার মুরগি সম্বন্ধে খুব কম বোঝেন, সেক্ষেত্রে আপনারা সঠিক গাইডলাইন এবং সঠিকভাবে লেয়ার মুরগি ডিম প্রোডাকশন নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিকভাবে খামার কিভাবে প্রজেক্ট করতে হয়, কিভাবে ডিম প্রোডাকশন দীর্ঘদিন রাখতে হয়, আমি সব বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেব এবং সঠিকভাবে আপনার মুরগিগুলো যাতে ডিম প্রোডাকশন দেয়। আর সঠিক ডিম প্রোডাকশন নিতে হলে আপনাদেরকে কন্টিনিউ আমার সাথে যোগাযোগ রাখতে হবে। এছাড়া আমি প্রতিনিয়ত আপনাদেরকে যে ভিডিও ছাড়ি এর ভিতরে দেখা গেছে যে আমি প্রতিনিয়ত আপনাদেরকে একটা না একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা সঠিকভাবে লেয়ার মুরগি পালতে পারেন এবং সঠিক প্রোডাকশন নিতে পারেন এবং আপনার খামারের উন্নতি করতে পারেন এই বিষয় নিয়ে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এই বিষয়টি না জানলে খামারিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। তো সেই বিষয়টা কি এবং কিভাবে এই ক্ষতির থেকে আপনারা বাঁচবেন, তাই এই ভিডিওতে আমি তুলে ধরবো। তাই ভিডিওটি পুরোটি দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে অবশ্যই সাথে থাকবেন। তো যদি আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের কোনো রকম একটু উপকার হয়, তাহলে আমার এই চ্যানেল সার্থক বলে মনে হবে। তাই আর কথা না বাড়িয়ে মূল কথা চলে যাচ্ছে। কারণ হচ্ছে যদি আপনারা সঠিক পুলেট সংগ্রহ করতে না পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ডিম কমে যাবে, মুরগি অসুস্থ হয়ে যাবে, মাঝখানে ডিম বন্ধ হয়ে যাবে এবং খামারে লাভের থেকে লস বেশি হবে। তে অবশ্যই আপনারা যদি পুলেট সংগ্রহ করে খামার করতে চান, আপনাদেরকে অবশ্যই সেক্ষেত্রে পুলেট যে খামার থেকে সংগ্রহ করবেন সে খামারটা কতটুকু স্বাস্থ্যসম্মত আছে সেটা আপনাকে দেখতে হবে এবং মুরগিগুলো যে সংগ্রহ করবেন এই মুরগিগুলো আজও ডিমের জন্য উপযুক্ত কিনা এবং ভালো কোম্পানির লেয়ার বাচ্চা কিনা, এই মুরগিগুলোতে সঠিক নিয়মে অনুপাতে লাইটিং, ভ্যাকসিন এবং খাদ্য, ওজন, এই জিনিসগুলো সবকিছু সঠিক আছে কিনা এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রেখে তারপরে পুরুষ সংগ্রহ করতে হবে। যদি এর মধ্যে কোনো একটা বিষয় আপনারা বাদ দেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার খামার যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে এবং আপনি লাভের থেকে লসে বেশি পড়ে যাবেন। তাই আমি বলবো আপনারা সঠিক খামার থেকে এবং সঠিক একজনের পরামর্শ নিয়ে আপনারা লেয়ার মুরগি পালন এবং সঠিকভাবে ম্যানেজমেন্ট এবং সঠিক গাইডলাইন মেনে তারপরে লেয়ার মুরগি পালন করুন। যদি সঠিক লেয়ার মুরগি পালতে না পারেন তাহলে আপনার খামার আগাতে পারবেন না।